যদি না করতে পারি আপনাদের কাছে আর আসবো না। একটাবার সুযোগ, একটাবার আপনাদের কাছে আমাদের রাষ্ট্র ক্ষমতা, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র ক্ষমতার জন্য একটাবার আমাদেরকে সুযোগ দেন। যদি শান্তি যদি না আসে তাহলে আমরা ব্যর্থ, আমাদের কাছে আর ভোট দেওয়ার দরকার নাই। এই বলে 5ই আগস্টে আমরা রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পর আবার সেই চাঁদাবাজি, আবার দখলদারি, আবার দুর্নীতি, আবার দুঃশাসন, লুটপাট, ছিনতাই, রাহাদারি তো আবার ধরা। তবে আমরা যেই জন্য সংগ্রাম করলাম, যেই জন্য রক্ত দিলাম, জীবন দিলাম, আমাদের সবকিছু ব্যর্থ হওয়ার পথে চলেছে। এই জন্য আমরা চাই যে আল্লাহর আইন এবং সৎলোক দিয়ে শাসন করতে চাই। মানুষের রচিত সংবিধান দিয়ে এদেশে শান্তি আসা সম্ভব নয়। একমাত্র যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে যদি রাষ্ট্র কায়েম হয় তাহলে শান্তি আসা সম্ভব, তাছাড়া অন্য কোনো পক্ষে শান্তি আসা সম্ভব। আমরা এগুলো বুঝি না তা না, কিন্তু সকলেই বুঝি। কিন্তু বুঝার পরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার লক্ষ্যে বাধা কেন? কারণ দুর্নীতিবাজরা জানে যে দুর্নীতি আর করা যাবে না। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মদখোররা মদের বস্তুল পাবে না, এই জন্য বিরোধিতা করে। তারা মনে করে যে আমাদের মা বোনকে যারা ভোগের পণ্য মনে করে, এই আমাদের মা বোনকে আর ভোগের পণ্য মনে ভোগ করতে পারবে না, এই জন্য তারা বিরোধিতা করে। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। আপনারা একটিবার সুযোগ দেন। অনেক দল দেখেছেন, আপনারা নাঙ্গল দেখেছেন, আপনারা নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, একটাবার আমাদেরকে সুযোগ দেন। আমরা যদি এই দেশের সামনে, আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।